প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টের শুরুটাও একই রকম, দুটোতেই প্রথম সেশনের জয়ী দল বৃষ্টি। রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টে বৃষ্টির কারণে টস করাই সম্ভব হয়নি, এভাবেই কেটেছে পুরো প্রথম সেশন। তবে সেশন বিরতির সাথে সাথে দেওয়া হয়েছে প্রথম দিনের কল্ড অফের ঘোষণা, কোনো টস ছাড়াই পরিত্যক্ত হলো প্রথম দিন। রাওয়ালপিন্ডিতে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে আর আউটফিল্ডে যেভাবে পানি জমছে, তাতে এই মুহূর্তে বৃষ্টি থামলেও প্রথম দিনে বল মাঠে গড়ানোর সুযোগ পাওয়া যাবে না, তাই লাঞ্চ ব্রেকে দিয়ে দেওয়া হয়েছে কল্ড অফের ঘোষণা। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে শনিবার অর্থাৎ টেস্টের দ্বিতীয় দিন ঝলমলে থাকবে পিন্ডির আকাশ, তৃতীয় দিনও তাই। এখন পর্যন্ত যে পূর্বাভাস সেটা অনুযায়ী চতুর্থ দিন আবারও বাধা হতে পারে বৃষ্টি, তাও আবার বজ্রপাত সহ। পঞ্চম দিনের আকাশে বজ্রপাত কম হতে পারে, তবে বৃষ্টি হতে পারে শুক্রবারের চাইতেও বেশি। আবহাওয়া যদি সত্যি পূর্বাভাস অনুযায়ী যায়, সেক্ষেত্রে ড্রয়ের পথেই হাঁটছে দ্বিতীয় টেস্ট। অলরেডি ম্যাচ চলে এসেছে 4 দিনে, বাড়ছে ড্রয়ের সম্ভাবনা। যদি আরও 1 কিংবা 2টা সেশন বৃষ্টিতে ভেস্তে যায়, সেক্ষেত্রে মিরাকল কিছু না হলে ড্রই একমাত্র অপশন। বাংলাদেশ যদি জেতে কিংবা ড্র হয় এই টেস্ট, সেক্ষেত্রে প্রথমবারের মতো বাংলাদেশ পাকিস্তানকে দেবে সিরিজ হারানো কিংবা হোয়াইট ওয়াশের লজ্জা। পিন্ডির আকাশের যে অবস্থা, তার ওপর প্রথম দিন বৃষ্টির দখলে, তাতে বলাই যায় ড্রয়ের পথেই হাঁটছে এই টেস্ট। সেক্ষেত্রে বাংলাদেশ পাবে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের স্বাদ। সেক্ষেত্রে বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে যোগ করতে পারবে আরও 4টা পয়েন্ট। শাহরিয়া শাওন, স্পোর্টস বাংলা।